আজকে শিখেছেন কোথাও? প্রথম ভাইরাল ভিডিও কিন্তু আমার ডান্স দিয়ে। প্রিন্স মামুন খুব সরল না? ফার্স্ট অফ অল আমি দেখব কে অফার করছে। বাকসবন প্রতিবন্ধী, ওরা কথা বলতে পারে না, কানেও শোনে না। সিনেমার অফার পেলে প্রিন্স মামুন কি করবেন? ফার্স্ট অফ অল আমি দেখব কে অফার করছে। হ্যাঁ, তারপর ধরেন যে ভালো কোনো ডিরেক্টর অফার করলো, ভালো ছবি, ভালো ডিরেক্টর, তাহলে তো আমি খুশি, অনেক খুশি। এন্ড আমি নিজেকে ওরকম ভাবে প্রিপেয়ার করতেছি, আমি মুভি করব। তার মানে আপনি আসলে নিজে থেকেই প্রিপারেশন নিচ্ছেন আরো আগে থেকে, যে আমি হচ্ছে থ্রিলার টাইপের মুভি করতে চাই, একদম ধামাকা, মারামারি, অ্যাকশন, তামিল মুভিদের মতো। তামিল মুভিতে বললাম ফুললি কমার্শিয়াল মুভি, ওই টাইপের কিছু। আপনার প্লাস পয়েন্ট কি? আপনি তো ভালো নাচতে পারেন। নাচ কি শিখেছেন কোথাও? আমি ছোটবেলা থেকেই ডান্স করি। ইভেন আমার ছোটবেলা যখন আমি ক্লাস 6-7 এ পড়ি, তখন আমার ডান্স একাডেমি ছিল নিজের। আপনার নিজের? আপনি শিখলেন কোথা থেকে তাহলে? আমি রাস্তা থেকে দেখে শিখতাম, মোবাইল থেকে দেখে শিখতাম। আমি দেখে দেখে শিখতাম, এন্ড শিখে আমার যে জুনিয়ররা থাকতো তাদেরকে আমি শিখাতাম। ইভেন বড় বড় আমাদের সিনিয়র যারা ছিল তারাও আমার কাছে নাচ শিখতো। আমার প্রায় 15-20টা স্টুডেন্ট ছিল। আচ্ছা। ব্রাক স্কুল নামে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, ব্রাক স্কুলগুলো। তো স্কুলগুলো কি হয়, ছোট সকালবেলা পড়াশোনা করে, রাতের বেলা তো বন্ধই থাকে। রাতের বেলা কি করতাম, আমরা ওইটা ভাড়া নিতাম। তো তখন তো ছোট, আমি একা একটা কমার্শিয়াল স্পেস নিয়ে আমি ডান্স স্টুডিও করবো, অত বড় সাহস তো আমার নাই। না, তারপর তো আমি ওইরকম ভাবে রাতের জন্য ভাড়া নিতাম। রাতে আমি হচ্ছে স্পিকার নিয়ে চলে যেতাম, ওইখানে আমার স্টুডেন্টরা থাকতো, তারা নাচ করতো। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি যখন টিকটকে অনেক ভাইরাল হয়ে গেলাম, ভাইরাল হওয়ার পর আমি আর ওই ডান্সের দিকে আর আগাই নেই। মানে আমি কিন্তু প্রথম ভাইরাল ভিডিও কিন্তু আমার ডান্স দিই। ডান্সটাই আমার লাইফের ইউটার্ন। ডান্সটা দিয়ে আমি ফেমাস হয়েছি। এইজন্য মেয়েরা খুব পছন্দ করে আর কি, ছেলে মেয়ে আসলে প্রিন্স মামুন বলা যায়। প্রিন্স মামুন খুব সরল না? জানি না, সাদা মাঠা। আপনি কথা বলতেছেন, আপনি বুঝে নিয়েন। না, আমারও একটা মানুষের সাথে কনভারসেশন করলে বোঝা যায় যে মানুষের মানসিকতা কেমন। পরিবারে কে আছে আপনার? মা আছে? আমার পরিবারে আমার আম্মু, আমার আব্বু, আমার ভাই, আমার বোন, আমার ভাবি, আমার ভাস্তি। আচ্ছা। আর আমি। আর আপনি পুরো যেটা বললেন, ওনারা একটু আমার পুরো ফ্যামিলিটাকে আমি নিজেই সাপোর্ট দেই। এটা প্রথম থেকেই। আমার আব্বু আম্মু সাপোর্ট নিতে চায় না প্রথমে। যখন ফার্স্ট মান্থে আমি যখন পেমেন্ট পেয়েছিলাম, তখন পেয়েছিলাম আপনার 60,000 টাকা 2018 সালে। এটা লাইকি থেকে। জি, 60,000 টাকা যখন ইনকাম করলাম, তখন আম্মুকে বললাম, আম্মু সবকিছু দায়িত্ব আমি নিব, সবকিছু বাদ, তোমরা চলো, আমরা পরিবেশ চেঞ্জ করবো, আমরা আমাদের মতো থাকবো, আমরা আমাদের মতন বড় হবো, আবার চলো, তোমাদের আর কষ্ট করা লাগবে না। অনেক স্ট্রাগল করতে আপনার একটা ভাই একটা বোন, ওনারা বাকসবন প্রতিবন্ধী, ওরা কথা বলতে পারে না, কানেও শোনে না। এবং ভাবিও তাই। আচ্ছা, কারণ ওদের তো কনভারসেশন মিলতে হবে। ওর সাথে যদি একজন ভালো মানুষ দেয়। পরিবারে আপনি হচ্ছেন প্রধান উপার্জনকারী এবং আপনিই চালাচ্ছেন পুরো পরিবারটা। আমার বাবা মা ওনারা বৃদ্ধ হয়ে গেছে, ওনারা আর কি করবে, ওনারা তো অত হার্ড ওয়ার্ক করতে পারবে না। আপনার সাথেই থাকে ঢাকায় নাকি? সবাই আমার সাথে থাকে, সবাই আমরা একসাথে থাকি। আমাদের দুইটা বাসা, একটা গ্রামে, একটা ঢাকা। যখন যেখানে যে গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। তবে মামুন, এই জায়গাটা আমার খুবই ভালো লাগলো যে আপনি পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সুন্দরভাবে আপনার পরিবারটা চালাচ্ছেন। যে এইটা আসলে আমরাও চাই যে আমাদের জায়গা থেকে যে আপনি ধরে রাখবেন। হ্যাঁ, পরিবারটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট, এবং আমরা বাবা মা আমাদের মানুষ করেছে, এখন তাদের আর কি এই বৃদ্ধ বয়সে আমরা যদি তাদেরকে সেই সাপোর্টটা না দেই, আসলে তাহলে সেটাই, এর মতো অকৃতজ্ঞতা আর কিছুই হবে না, অমানুষ।